আসসালামু আলাইকুম। আমি আছি তাজবি টেক উইথ তাজবি থেকে তাজবি বলছি। তো আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে গিয়ে কীভাবে মানে একটা প্রিন্টার থেকে প্রিন্ট করতে হয় প্রথমত, প্লাস আপনারা দেখেন যে অনেক সময় প্রিন্ট হয় না, এখান থেকে যতই প্রিন্ট দিয়ে থাকি প্রিন্ট হবে না। তো আমরা যদি এখানে তাও যদি চেক করতে যাই, তো আমরা এখান থেকে ডকুমেন্ট যাই, তো ওখান থেকে ডকুমেন্টে যাব, দেখবো প্রিন্ট আসলে হয় কি না এখান থেকে। তো তার জন্য যাব হচ্ছে ডাউনলোড ডকুমেন্ট ছিল, ডাউনলোড ডকুমেন্ট থেকে আমরা একটা যে কোনো একটা ইমেজ ক্লিক করি। আমরা এখান থেকে দেখবো যে আসলে প্রিন্ট হয় কি না, আমাদের সেম প্রবলেম, মানে এখান থেকে প্রিন্ট হয় না বা যে একটু সমস্যা। এটাকে প্রিন্ট করলাম, ধরেন কন্ট্রোল দিয়ে প্রিন্ট। তো এখন দেখেন এখানে প্রিন্ট আসলে হয় কিনা, দেখেন প্রিন্ট হচ্ছে না এখানে প্রিন্টার, তো তাও এখান থেকে প্রিন্ট হচ্ছে না। সর্বপ্রথম আজকে এটা দেখাবো যে আসলে প্রিন্ট প্রথমত না হওয়ার কারণ কি। আমরা আসলে প্রথমত যখন একটা প্রিন্টার কিনে আনি, তো কেনার পর আমরা কি করি যে সোজা প্রিন্টারে এখান থেকে ইউএসবি কেবল লাগিয়ে দিই, এখানে প্রিন্টারে কেবল পারগনেশন সব ওকে, কিন্তু প্রিন্ট হয় না। তো এটা সর্বপ্রথম কারণ যেটা বলা চলে। তো সর্বপ্রথম কারণের জন্য আমরা দেখাবো আর কি স্টেপ বাই স্টেপ যে এটা কী করলে ঠিক হবে। তো আজকের ভিডিও এটা নিয়েই, আসলে প্রিন্ট না হওয়ার কারণ যেগুলো হতে পারে। আমরা ল্যাপটপে স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো আমরা ল্যাপটপ স্ক্রিনে সরাসরি চলে আসলাম এখন। তো তার জন্য প্রিন্টারে প্রথমত প্রিন্ট না হওয়ার যে কারণ, তো আপনাদের আমি ফার্স্টে বললামই, দেখালাম যে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। তো সর্বপ্রথম আমরা কী করব, আমাদের ল্যাপটপে একটা নেট কানেকশন লাগবে অবশ্যই। এখান থেকে বা ল্যাপটপ বা কম্পিউটারে নেট কানেকশন নিয়ে ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢোকার পর এখানে আমরা সার্চ করব। তো আমি আপনাদের একটা জিনিস বলে নিই। তো আপনাদের প্রিন্টারের উপর দেখবেন, প্রিন্টারের উপর একটা নাম বা একটা নাম্বার লেখা থাকে যে কোন কোম্পানি বা কি মডেল। আমার এখানে যেটা লেখা আছে আমি আপনাদের দেখাই। লেখা আছে হচ্ছে গিয়ে দেখেন IP2770 পিক্সমা, এখানে হচ্ছে ক্যানন মডেল। তো দেখতে পেলেন ক্যাননের। তো এখন আমরা ক্রমে যাব, ক্রমে যে এখানে সার্চ দিব যে ক্যানন IP2770, এখানে লেখা আছে তো প্রিন্টার ড্রাইভার। তো আপনাদের এখানে যে কোম্পানি বা যে মডেলটা থাকবে পুরোটা লিখে মডেল ক্যানন মডেল হচ্ছে IP2770, এটা হচ্ছে মডেল। তো এটা লিখে প্রিন্টার ড্রাইভার ডাউনলোড। তো এখান থেকে ফার্স্ট অফ অল একটা সঠিক ড্রাইভার নামাইতে হবে, নাহলে কিন্তু এটা কোনোদিনও আপনাদের নামবে না। তো এখান থেকে আমি যে সাপোর্ট প্রথম যেটা আছে এখান থেকে IP2770 আমরা যেটা এখানে মডেল নামাবো। বলতে গেলে এই ড্রাইভারের জন্য সব আমি জানি আমরা যে কী করতে হয়। তারপর এখানে তিনটা দেওয়া আছে, এটা তারপর যেখানে ঠিক। তার প্রথমত এই তিনটা নামাইতে হবে। তো প্রথমটা ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ক্লিক করুন, এটা শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেছে, যাবো উপরে, এখান থেকে ব্যাক বাটনে ব্যাক যাবো। এবার নামানো শেষ, তারপর দ্বিতীয়টা লাগবে, এখান থেকে ক্লিক করলাম। তিনটা হচ্ছে গিয়ে আপনার পিসি কোনটা হবে, যে একটা হচ্ছে লো পিসির জন্য। তো আমি তিনটাই নামাচ্ছি, তারপরে আমার এখন ড্রাইভারটা আসলে দিব হয় কিনা মিনিমাইজ করে ফাইল আছে চলে যাবো, ঠিক আছে। ডাউনলোড থেকে ডাউনলোড তখন জানলাম উঠে গেলাম, দেখি। তো এটা নামাইতে মানে যে তিনটা নামাইলাম, এই তিনটার ভিতরে সিরিয়ালি আর কি নামাইতে হবে। প্রথমটা তো কিছু করতে হবে না, এই পরেরটা এবং পরেরটা দুটো একসাথে নামাইতে হবে। এটাই দেবো, এটা ইনস্টল করার পর দেখবো আসলে পাই কিনা।
তো এখানে একটা বিষয় বলে রাখি, তো আমরা যে ড্রাইভার নামানোর পর হচ্ছে গিয়ে যে কাজটা করতে হবে, আমাদের পিসিটা আসলে রিস্টার্ট করতে হবে। কারণ আপনার ড্রাইভার নামানোর সাথে সাথে প্রিন্ট দিতে পারবেন না। ড্রাইভার নামানোর পর পিসি রিস্টার্ট বা ল্যাপটপ যেটা আপনার, সেটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্টিং হচ্ছে, তো রিস্টার্টিং হয়ে নিক, পরবর্তীতে ল্যাপটপ বা ওপেন হয়ে নিক, পরে আপনাদের আবার দেখাচ্ছি। তো আমাদের ল্যাপটপ রিস্টার্ট করে ব্যাক করলাম। তো ল্যাপটপটা অফ করে বা কম্পিউটারটা অফ করে অন করে তারপর এখান থেকে আসলে আমরা সার্চ যে বক্স আছে সেখানে লিখবো প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, প্রিন্ট পি দিলে এসে বলবে। তো এখান থেকে দেখেন আমাদের প্রিন্টার কিন্তু নাম অলরেডি চলে আসছে। এখানে ড্রাইভার নামানোর পর বাধ্যতামূলক এটা কম্পিউটার বা ল্যাপটপ অফ করে অন করবে, না হলে কিন্তু যত প্রিন্ট দিতে চান তো প্রিন্ট হবে না। তো আমরা দেখাবো এখন আসলে প্রিন্ট আসলে হলো কি না, সেটা আমি আপনাদের এখানে দেখাবো সরাসরি। তো এখান থেকে ডিসপিসিতে যাব, ডিসপিসিতে যাই, এখান থেকে যেমন একটা ডকুমেন্ট আসলে আপনাদের ডাউনলোড করে দেখাবো যে আসলে হচ্ছে কিনা। তারপর এখান থেকে এটাই গেলাম, এটা আসলে এখন ডাউনলোড করে দেখাবো আপনাদের। কন্ট্রোল দিয়ে পি দিলাম, এই দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এখানে কিন্তু যে নাম শো করতেছে আমার প্রিন্টারের। তো এখান থেকে নাম প্রিন্টারের নাম শো করতেছে। তো এখান থেকে প্রিন্ট দিলাম, প্রিন্টের সাথে দেখেন এখান থেকে প্রিন্ট শুরু হয়ে যাবে। প্রিন্টার এখন প্রিন্ট শুরু হয়ে যাবে। আমাদের প্রিন্ট শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু অলরেডি প্রিন্ট এখানে করা শেষ। প্রিন্ট তো এভাবেই আসলে প্রিন্টারের যে ড্রাইভার মিসিংয়ের কারণে এগুলো সম্ভবত সব থেকে প্রথম যে বিষয় সেটা ড্রাইভার মিসিংয়ের জন্য হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনার উপকার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।